আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমার অ্যাভিয়ারিতে আমি ২ জোড়া নতুন সানকুনুর পাখি আনছি। এর আগে আমি ককাটেল পাখি পালতাম। তো যাই হোক ভিউয়ার্স, ২ জোড়া সানকুনুর পাখি নিয়ে আসছিলাম। পরবর্তীতে আমি একটি পুরাতন বক্স কিনেছিলাম, ব্রিডিং বক্স। তো একটি সাথে আমি ব্রিডিং বক্স দিয়ে দিয়েছি, আর একটা পাখিকে ব্রিডিং বক্স দেওয়া হয়েছিল না। তো সেই ব্রিডিং বক্স দেওয়ার জন্য আমি মূলত আজকে কাঠ দিয়ে ব্রিডিং বক্স তৈরি করতেছি। তো ভিউয়ার্স, ব্রিডিং বক্সটি তৈরি করতে একটু আমার ঝামেলা হয়েছিল, কারণ যে ব্যক্তিটি আমার এই ব্রিডিং বক্সটি তৈরি করতেছে এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স তার নাই। আমি তাকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মোটামুটি কার্যক্রম একটা শেপে চলে আসছে। তো ভিতরে আসলে আমি মই দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা সকলে জানেন যে ককাটেলের থেকে সানকুনুরের বক্স বড় হয়, বিধায় বক্সে ঢোকার জন্য তাদের একটি মইয়ের প্রয়োজন হয়। তো আমি নেট কেটে এই মইটি দিয়ে দিয়েছি। আমার এই বক্সটির মাপ ছিল হচ্ছে নিচের দিকে 12 ইঞ্চি এবং সাইডে ছিল 9 ইঞ্চি। তো মোটামুটি আমি 2 ইঞ্চি করে বেশি দিয়েছিলাম, 12 জায়গা দিয়েছিলাম 14 এবং 9 জায়গা দিয়েছিলাম 11। তো ভিউয়ার্স, মোটামুটি এই হচ্ছে আমার বক্স। এখন এই উপর দিয়ে আমি একটি বক্সের ঢাকনা লাগাই দিব। এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি, বক্সের সুবিধার্থে আমি সাইডে দুইটি মানে ঢোকার জায়গা রাখছি, মুখ রাখছি দুইটা, যাতে কখনো যদি বক্স সাইড করে দিই তাহলে আমি আর একটা মুখ ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, মোটামুটি আমার বক্সটি তৈরি হয়ে গেছে। এখন সে সুন্দর করে বক্সটি ফিনিশিং দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আমার আজকের বক্স, মোটামুটি কমপ্লিট। এই যে সুন্দর করে একটা ঢাকনাও লাগিয়ে দিয়েছি। তো কবজা দিয়ে দিয়েছিলাম দুইটার, যেহেতু দুই সাইডের মুখই খোলা আছে, পাখির একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যাবে, এই জন্য আমি পরবর্তীতে আর একটা নেট একটা মুখে লাগাই দিব। তো আপনাদেরকে ওটাও দেখাচ্ছি। ফাইনালি আমার বাসায় এই যে নিয়ে আসার পরে আমি এরকম বক্সটি করছি এবং সাইডে নেট দিয়ে দিয়েছি, এবং আর এক পাশে আমি আমার যেই খাঁচা আছে খাঁচার ভিতর দিয়ে মুখ দিয়ে দিয়েছি। এবং আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এই যে দেখেন দুই সাইডেই মই দিয়ে ব্যবহার করছি, যাতে কখনো যাতে ওই গেটটা ব্যবহার করলে ওটা দিয়েও সে যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এবং দেখেন আপনারা, চতুর্দিক দিয়ে আমি কাঠটি ফুটো করে দিয়েছি যাতে সুন্দরভাবে বাতাসটা প্রবাহিত হতে পারে, তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায়। এবং ভিউয়ার্স, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় নতুন অভিজ্ঞতায় বক্সটি তৈরি করলাম, অনেক সুন্দর হলো। তো আমার এই বক্সটি তৈরি করতে টোটাল খরচ পড়লো 300 টাকা।